দলীয় শীর্ষ নেতাদের সমর্থন, কোটি কোটি ডলারের প্রচারণা, সব হিসাব উল্টে দিয়ে মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে জয় পেলেন আব্দুল এল সাইয়েদ। এই ফল কি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে? মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারিতে জয় পেয়েছেন মুসলিম মার্কিন রাজনীতিবিদ এবং গাজা ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে সরব অবস্থানের জন্য পরিচিত সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা আব্দুল এল সাইয়েদ। ভোটের আগে অনেকেই এগিয়ে রেখেছিলেন তার প্রতিদ্বন্দ্বী কংগ্রেস সদস্য হ্যালি স্টিভেন্সকে, তবে শেষ পর্যন্ত সব হিসেব উল্টে দিয়ে মনোনয়ন নিশ্চিত করেন এল সাইয়েদ। নির্বাচনী প্রচারণায় স্টিভেন্সের পক্ষে বিপুল অর্থ ব্যয় করা হয়। মিশিগানের গভর্নর থেকে শুরু করে ডেমোক্রেটিক পার্টির একাধিক প্রভাবশালী নেতা তাকে সমর্থন দেন। কিন্তু ভোটারদের রায় যায় এই মুসলিম নেতা এল সাইয়েদের দিকে। ফল ঘোষণার পর হ্যালি স্টিভেন্স পরাজয় মেনে নিয়ে এল সাইয়েদকে অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেটদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এখন সাধারণ নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সের মুখোমুখি হবেন এল সাইয়েদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বিশ্লেষকদের মতে এই লড়াই শুধু মিশিগানের নয়, মার্কিন সিনেটর ক্ষমতার ভারসাম্য নির্ধারণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রচারণায় এল সাইয়েদ সবার জন্য স্বাস্থ্যসেবা, কর্পোরেট অর্থের প্রভাব কমানো এবং গাজা ইস্যুতে নিজের অবস্থান জোরালোভাবে তুলে ধরেন। মুসলিম মার্কিন এই রাজনীতিবিদের পারিবারিক শিকড় মিশরে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের কড়া সমালোচক হিসেবে ফিলিস্তিনিদের প্রতি তার সমর্থনের অবস্থানও এবারের নির্বাচনী প্রচারণায় আলোচনায় ছিল। সব মিলিয়ে মিশিগানের এই ফলাফলকে অনেকেই ডেমোক্রেটিক পার্টির ভেতরে প্রগতিশীল রাজনীতির জন্য একটি বড় বার্তা হিসেবে দেখছেন। ইন্টারন্যাশনাল ডেস্ক, দৈনিক ইনকিলাব।